আমাদের পশ্চিমবাংলায় কলকাতায় বিরিয়ানি কারা এনেছিল? ওয়াজিদ আলী শাহ। তিনিও কিন্তু একজন বিহারি কারিগর ছিলেন, বিহারি মুসলিম ছিলেন, এটা জানতে হবে আগে। বিরিয়ানি আবিষ্কার করে কে? সম্রাট আকবর, তিনিও কিন্তু একজন মুসলিম ছিলেন। যাই হোক, সেটা আমার বক্তব্য নয়। মুসলিম কারিগর ছাড়া বিরিয়ানি ভালো হয় না, এটা হয়তো যারা জানে জানে, যারা জানে না জানে না। অনেকে হয়তো কমেন্ট করতে পারে মুসলিম কারিগর হলে খাবো না, সেটা দেখুন তাদের পার্সোনাল ম্যাটার। কিন্তু যেটা সত্যি কথা, একটা শায়েরিতে আছে, পাঞ্জাবির গাড়ি, বাঙালির শাড়ি, আর মুসলিমদের হচ্ছে হাড়ি। এটা আপনাকে মানতেই হবে দাদা, ঠিক আছে? যেই হন না কেন এটা আপনাকে মানতেই হবে। যদি এটা আপনি মানতে পারেন, আর কিছু বলার নেই। আপনারা অবশ্যই আসবেন ভারত সেরা লখনৌ বিরিয়ানিতে, এবং এই দাদা বৌদির কারিগর আছে, আপনারা খেয়ে দেখবেন মালের কোয়ালিটি কেমন, মটনের টেস্ট কেমন। অবশ্যই আপনারা আসুন, কমেন্ট করুন। মিন্টুদার ভিডিও দেখে আসলে অবশ্যই, যদি 100 প্লেট বিরিয়ানি 100 প্লেট চাপ আমাদের অর্ডার করেন, একদম ফ্ল্যাট 10% আমরা ডিসকাউন্ট দিয়ে দেবো। তো বিরিয়ানিটা তো দেখুন যে সে জিনিস না, এটা মোগল আমলের খাবার। ওয়াজিদ আলী শাহ বিরিয়ানি প্রথম ভারত মানে পশ্চিমবঙ্গের বুকে চালু করেছিলেন, আর সম্রাট আকবর বিরিয়ানি প্রথম অল ওভার ওয়ার্ল্ডে চালু করেছিলেন। আমি আপনাকে বলে দিচ্ছি, এগুলো জানে না ইতিহাস, আমি ঘাটি, আমি জানি, কারণ আমার ব্যবসা তো। আপনি সেই সব ঘরনার বিরিয়ানিগুলো দেখবেন অনেকটা মশলাদার স্পাইসি বিরিয়ানি। বিরিয়ানি হবে একটু স্পাইসি এবং মশলাদার, তবেই তো জমবে। আচ্ছা, এবার হচ্ছে মটনে যাই আমি। ইদানিং কয়েকদিন আগে কোনো একটা চ্যানেলের মাধ্যমে কোনো একজন ইউটিউবার একটা ভিডিও পোস্ট করেছিল বা কিছু বক্তব্য পেশ করেছিল যে ভারত সেরা লখনৌ বিরিয়ানি মটন নাকি পোড়া মাংস দেয়। পোড়া মাংস কোনো ছোট দোকানদার হোক বা বড় নামজাদা কোনো বড় রেস্টুরেন্ট হোক, কেউ কিন্তু পোড়া মাংস দেয় না, বিরিয়ানিতে দেয় না। কারণটা বলি, এই যে মটন হোক চাই, আমি চিকেন আমার হাতে রয়েছে, এই মটন হোক চাই চিকেন, যখন হাঁড়ির নিচে যখন লেয়ার সাজানো হয়, মটন হোক চাই চিকেনের একটা একদম হাঁড়ির নিচে দম দেওয়ার জন্য লেয়ার সাজানো হয়। মটন চিকেনের একদম থরে একটা লেয়ার সাজানো হয়। তার উপর বিভিন্ন রকমের মশলাপাতি দেওয়া হয়, টক দই, খোয়া ক্ষীর, বিভিন্ন রকমের বিরিয়ানির মশলার উপর দেওয়া হয়। তার উপর হচ্ছে রাইসটা দেওয়া হয়, দিয়ে এটাকে দমে বসানো হয়। চিকেন বা মটনের উপরে আলু থরে সাজানো হয়, তার উপর রাইসটা দিয়ে বিভিন্ন রকম মশলাপাতি দিয়ে এটাকে দমে বসানো হয়। এটা যখন দমে থাকে তখন এই মশলার একটা লেয়ার এর উপর পড়ে যায়, মশলার একটা লেয়ার। যখন দমে দেওয়ার পরে এটা আস্তে আস্তে উপরের অংশটা একটু কালচে টাইপের হয়ে যায়, যখন বিরিয়ানিটাকে কাটা হয় তখন কালচে টাইপের হয়ে যায়। কিন্তু আপনারা যখন মটন হোক চাই চিকেন, এই যখন আমি চিকেনটাকে ভাঙছি, এই দেখুন উপরের অংশটা একটু কালচে ভাব আছে, এই দেখুন চিকেনটা ভাঙার পরে সাদা, এর উপরে রয়েছে মশলা, ভেতরে কিন্তু মশলা নেই, ভেতরে সলিড মাংসটা রয়েছে সাদা। এবার চলে আসি মাটনে, এই দেখুন উপরের অংশটা কালচে, ভেতরের অংশটা দেখুন একটা ব্রাউনিশ ভাব রয়েছে। দেখুন একদম সামনাসামনি দেখিয়ে দিচ্ছি, একদম কিন্তু গরম, প্রচণ্ড গরম, আমি হাতে ধরে রয়েছি। কিন্তু যে ইউটিউবার যে চ্যানেলের মাধ্যমে এই সমস্ত কথা বলেছে, সম্পূর্ণ ভুল তথ্য আপনাদেরকে দিয়েছে, তার আমি নাম ধরছি না কোনো কারণে। ভুল তথ্য আপনাদেরকে দিয়েছি। যে কোনো দোকানদার, যে কোনো মটনের দোকান, যারা মটন বিরিয়ানি বা চিকেন বিরিয়ানি বিক্রি করেন, তারা কিন্তু কোনো পোড়া মাংস দেন না। এটা হচ্ছে মশলার একটা লেয়ার থাকে। আর ভারত সেরা লখনৌ বিরিয়ানি কিন্তু খিদিরপুরের রিয়াজি খাসি শুরু থেকে বিক্রি করে দিয়ে আসছেন, এখনের মধ্যে দিয়ে যাচ্ছেন। এবার হচ্ছে লোকাল মুরগি, পোলট্রি মুরগির মাংস আপনাকে দিচ্ছেন, উল্টো পাল্টা কিন্তু ওনারা দেন না। আর আগে থেকে ভারত সেরা লখনৌ বিরিয়ানির টেস্ট কিন্তু আগের থেকে আরো বেটার হয়ে গেছে, অনেক বেটার হয়েছে। আর মটন কোয়ালিটিও খুব ভালো, রাইসের কোয়ালিটিও ভালো, এবং আগে ওনারা যেরকম করতেন এখন অনেকটা বিরিয়ানি ইভলভ হয়েছে, ঠিক আছে? মানে অনেকটা আগের চাইতে একটু অন্যরকম। তো চট করে এই চত্বরে যেরকম বিরিয়ানি পাওয়া যায় তার চাইতে এটা একটু অন্যরকম। হ্যাঁ, দ্যাটস ওয়াই মাঝে মাঝে মনে হয় যে এখানে খাওয়াটাও বেটার। দামটা তো খুব একটা বেশি মনে হয় না, বাট কোয়ালিটিটা মেন। যদি ভালো কোয়ালিটি দেওয়া যায় তাহলে নিশ্চয়ই খেলে ভালো লাগে। পিসটা তো যথেষ্ট ভালো, অ্যাজ ইউ ক্যান সি দিস ইজ আ ভেরি গুড পিস, ঠিক আছে? মাটনটা ভালো। মানে আমার কথাটা বড় নয়, যারা আদার্স কাস্টমার যারা খাচ্ছেন ওদের কথাটা কিন্তু মেন। ভারত সেরা লখনৌ কিন্তু মানে বিরিয়ানির ওপরে কিন্তু বিরিয়ানির টেস্টের ওপরে কোনো রকম কম্প্রোমাইজ ওনারা করেন না। সেই জন্য আপনাদের আশীর্বাদে ভারত সেরা লখনৌ বিরিয়ানি অনেক দূর এগিয়ে গেছে। এবং আপনারা যদি মটন বিরিয়ানি খান চাই চিকেন বিরিয়ানি খান, এখানে বসে খেলে পরে 1/2 লিটার এরকম একটা জল ফ্রি পাচ্ছেন যদি বসে খান।
তার সঙ্গে যতক্ষণ রাইস চাইবেন আনলিমিটেড রাইস পাবেন, এবং যদি আপনারা পার্সেল নিয়ে যান পার্সেলের সঙ্গে কিন্তু এরকম একটা জলের বোতল ফ্রি পাচ্ছেন। এবং যদি জিরা পানি কেউ নেন, যদি মনে করেন খাওয়া দাওয়ার পরে একটা জিরা পানি খাবো, জিরা পানির দাম পড়বে মাত্র 30 টাকা জিরা পানি। চা দিচ্ছে ভারত সেরা লখনৌ বিরিয়ানি। ভারত সেরা লখনৌ বিরিয়ানি, তার বিরিয়ানির মটন বিরিয়ানি হোক চাই চিকেন বিরিয়ানি, তার টেস্টের উপর কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ করেন না। যে ইউটিউবার ভাই কোনো একটা চ্যানেলের মাধ্যমে এই সমস্ত কথা বলেছেন যে পোড়া মাংস, এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যে কথা, মিথ্যে কথা। কেন বলছেন জানি না আমি, উনি কেন বলছেন এই কথাটা আমি জানি না, কিন্তু সম্পূর্ণ মিথ্যে কথা। কোনো রকম পোড়া মাংস দেওয়া হয় না, কোনো রকম পোড়া মাংস দেওয়া হয় না। সে ছোট হোক চাই বড় দোকানদার, কেউ দেবে না, বা রেস্টুরেন্ট মালিক কেউ দেবে না। আমাদের এখানে তো বিরিয়ানি পাওয়াই যায়, আপনারা প্রত্যেকে আসুন ভারত সেরা লখনৌ বিরিয়ানি খান। বিরিয়ানি খুব স্বাস্থ্যকর বিরিয়ানি, আমাদের মন্টু ঘোষের ঘি এবং অন্নপূর্ণা ঘিতে আমাদের বিরিয়ানি তৈরি হয়। এই যে অন্নপূর্ণা এবং মন্টু ঘোষের ঘি দুটোই লাগে আমাদের বিরিয়ানিতে। এই যে ঘিয়ের কোয়ালিটিটা দেখে নিন, যদি কারোর ব্যক্তিগত প্রয়োজনে দরকার পড়ে তাও পেয়ে যাবেন আমার কাছে, 620 টাকা কেজি। এবং সবথেকে বড় কথা, এটা বিরিয়ানি যদি আপনারা ভালো বিরিয়ানি, হেলদি বিরিয়ানি খেতে চান, আমি বলবো অবশ্যই ভারত সেরা লখনৌ বিরিয়ানি। কেন বললাম হেলদি বিরিয়ানি? আপনি এই বিরিয়ানিটা যে কোনো ল্যাবে নিয়ে গিয়ে চেক করে দেখুন, আমাদের এই বিরিয়ানির মধ্যে গ্লুকো মনোক্সাইড অর্থাৎ আজিনা মটর ইউজ করা হয় না, কোনো রকম কোনো ফুড কালার ইউজ করা হয় না। বিরিয়ানির কালারটা দেখলেই বুঝতে পারবেন, ঠিক আছে? তা আপনারা প্রত্যেকে আসুন ভারত সেরা লখনৌ বিরিয়ানিতে, আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে এবং কবজি জমিয়ে খাবেন, ঠিক আছে? আর আরেকটা কথা, যদি কেউ বিরিয়ানির অর্ডার দিয়ে থাকে 100 প্লেট বিরিয়ানি, 100 প্লেট চাপ অথবা 100 প্লেট বিরিয়ানি অর্ডার দিয়ে থাকে, মিন্টুদার ভিডিও দেখে কেউ যদি আসে, যদি দেখায় যে মিন্টুদার সাবস্ক্রাইবার হন, তাহলে অবশ্যই আমার তরফ থেকে 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। আর এই যে অনেকে যে বলছে, কিছু ইউটিউবাররা বলছে যে কালো মটন, পোড়া মটন, এগুলো যে বলছে, এগুলো পুরো মিথ্যে কথা। কেননা আমাদের বিহারি গ্যাং নিয়েও একটা কথা এসছে যে বিহারের বিহারি গ্যাং কেন আমি বলি, এটা অ্যাকচুয়ালি কারা? এটা হচ্ছে দাদা বৌদি থেকে কলিম খান যিনি ছিলেন, উনি আমাকে মিস্ত্রি দিয়েছিলেন, কারিগর দিয়েছিলেন দাদা বৌদি ব্যারাকপুর থেকে। তারাই এখন আমার বাড়িতে রান্না করছে, তারাই টোটালি রান্না করছে। জানুয়ারি মাসের পর থেকে ওরাই আমার রান্না করছে, দাদা বৌদিতে কর্মরত। হয়তো মুখ দেখলে আপনারা চিনতে পারবেন, আমি মুখও দেখাবো ভিডিওতে, ঠিক আছে? তাদের মুখও 2-1জনের দেখাবো। তা ঘটনা হচ্ছে, মটনটা যেটা ব্ল্যাক কালারের হয়, এর কারণটা হচ্ছে আপনি যদি দাদা বৌদির বিরিয়ানি খেয়ে থাকেন, দেখবেন মাটনের কালারটা দেখবেন সলিড মাংসগুলো একটু কালো টাইপের হয়ে থাকে। এটা কি পোড়া? না, অবশ্যই পোড়া না, বা অন্য কোনো কালারও না। এটা হচ্ছে মশলা দিয়ে যখন মটনটা ম্যারিনেশন করা থাকে, তখন দেখবেন মটনটার কালারটা ব্ল্যাকিশ টাইপের হয়ে যায়, এবং যখন মটনটা ফাটাবেন দেখবেন ভেতরে পুরো রেড মিট, এবং টেস্টটা হবে মারাত্মক। যে এই মটন খাবে একবার, আমি তো বলছি, সে আর এই মটনের কথা ভুলতে পারবে না, কোনো জায়গায় মেলাতে পারবে না, এই মটনের স্বাদটা অন্য জায়গায় মেলাতে পারবে না। আমাদের মটনের প্রাইস হচ্ছে 290 উইথ এগ, ডিম ছাড়া 280। বসে গেলে যতক্ষণ খেয়ে পারেন আমরা দিয়ে যাব। সঙ্গে একটা জলের বোতল ফ্রি আছে, জলটা কোনো পয়সা লাগবে না। তার সঙ্গে আছে স্যালাড এবং চাটনি এবং কাঁচা লঙ্কা, ঠিক আছে? আপনারা আসুন, ভারত সেরা লখনৌ বিরিয়ানিকে খান। এবং আমাদের চিকেন বিরিয়ানিও, যখন আপনারা আজ থেকে ধরুন আগের বছর যারা চিকেন বিরিয়ানি খেতেন, অনেক কমপ্লেন করেছিলেন যে চিকেন বিরিয়ানিতে মশলা ঢোকে না, কিন্তু এখন আমাদের দাদা বৌদির কারিগর, আমি কি বললাম, আপনি চিকেন বিরিয়ানিও একটা ট্রাই করে দেখতে পারেন। সবার থেকে আমাদের মোটামুটি দাম কম আছে, আমি তাও বললাম। আগে যেমন লোকে বলতো আমাদের দাম বেশি না, এখন আমাদের মোটামুটি সবার থেকে দাম কম আছে। চিকেন বিরিয়ানি আপনার 160 টাকা প্লেট, ঠিক আছে? বসে খেলে আনলিমিটেড রাইস এবং সঙ্গে একটা জলের বোতল ফ্রি আছে, ঠিক আছে? এবং আপনি খেয়ে দেখবেন বিরিয়ানিটা কতটা মশলাদার এবং একটু স্পাইসি বিরিয়ানি। এটা তো বিরিয়ানিটা তো দেখুন যে জিনিস না, এটা মোগল আমলের খাবার। ওয়াজিদ আলী শাহ বিরিয়ানি প্রথম পশ্চিমবঙ্গের বুকে চালু করেছিলেন, আর সম্রাট আকবর বিরিয়ানি প্রথম অল ওভার ওয়ার্ল্ডে চালু করেছিলেন। আমি আপনাকে বলে দিচ্ছি, এগুলো জানে না ইতিহাস, আমি ঘাঁটি, আমি জানি, কারণ আমার ব্যবসা তো। সম্রাট আকবর বিরিয়ানি প্রথম অল ওভার ওয়ার্ল্ডে চালু করেন, এবং আমাদের কলকাতায় ওয়াজিদ আলী শাহ প্রথম বিরিয়ানি এখানে চালু করে, ঠিক আছে? আপনি সেই সব ঘরনার বিরিয়ানিগুলো দেখবেন অনেকটা মশলাদার স্পাইসি বিরিয়ানি হবে, একটু স্পাইসি এবং মশলাদার, তবেই তো জমবে। এবার হ্যাঁ, অনেকে চায় যে ড্রাই রাইস যদি বলে দেয় আমাদেরকে যে আমরা ড্রাই রাইস খাবো, আমরা ড্রাই রাইস থেকেই দেবো, কিন্তু বিরিয়ানি মানে একটু মশলাদার ব্যাপার থাকবে। মশলাদার না হলে সেটা বিরিয়ানি হবে না, আর একটু ফ্লেভার থাকবে। মানে হাঁড়ি খুললে যখন আপনি একটা বাইটস নেবেন, দেখবেন বিরিয়ানির মধ্যে হালকা ফ্লেভার আপনার নাকের মধ্যে যাবে। এটাই হচ্ছে মূল মুদ্রা কথা। তো যাই হোক, আমি আর কথা বাড়ালাম না, আপনারা আসুন, প্রত্যেকে খেয়ে দেখুন, আপনাদের কি মতামত আপনারা জানান। আমি তো আপনাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলছি,
আপনাদের বিরিয়ানি এখন যারা খাবে 100 জনের মধ্যে 80 জন থেকে 90 জন কাস্টমারকে কামব্যাক করতে হবে, করতেই হবে দাদা, একদম গ্যারান্টি। আমাদের রিপিটেড কাস্টমার বেশি, যারা জানে তারা খায়, যারা জানে তারাই খায়, ঠিক আছে? আপনারা আসুন, বিরিয়ানি পাবেন আমাদের কাছে আনলিমিটেড রাইস। চিকেন বিরিয়ানি 160 টাকা, মটন বিরিয়ানি 280 টাকা, ডিম সিদ্ধ নিলে অতিরিক্ত 10 টাকা। প্রতিটা বিরিয়ানির সাথে একটা করে জলের বোতল ফ্রি আছে, যদি আপনি বসে খান তাতেও ফ্রি আছে, পার্সেল নিলেও ফ্রি আছে। আর এক্সট্রা রাইসের কোনো পয়সা লাগে না। বিরিয়ানির সাথে চাটনি, স্যালাড এবং কাঁচা লঙ্কাটা ফ্রি, ওটাও দেওয়া হয়, যতক্ষণ খেতে পারবেন দিয়ে যাবো, ঠিক আছে? আর আমাদের হচ্ছে বাজারের মুরগি আর খিদিরপুরের খাসি, সে তো জানেনই সবাই, এ নিয়ে তো অনেক কথাই হয়েছে। তো প্রত্যেকে আসুন, আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। ঠিকানা ভারত সেরা লখনৌ বিরিয়ানি, মধ্যমগ্রাম, কলকাতা 7,130,000। ফোন নাম্বার 6290951264, আরেকটা নাম্বার 6290077983। ধন্যবাদ। নমস্কার, আবারও চলে এলাম এই বর্ষার সিজনে ভারত সেরা লখনৌ বিরিয়ানিতে। যখনই মন চায়, এই দেখুন জল চলে এলো, আর দিল হচ্ছে অর্ণবদা, অর্থাৎ অর্ণব বোস, এই ভারত সেরা লখনৌ বিরিয়ানি একদম ওনার। তো যখনই মন চায় ভারত সেরা লখনৌ বিরিয়ানিতে আমি চলে আসি বিরিয়ানি খাওয়ার জন্য। আজকে নিয়ে নিয়েছি হচ্ছে 2 রকম বিরিয়ানি, মানে একটা থালার মধ্যে 2 রকম বিরিয়ানি। একটা হচ্ছে মাটন দিয়ে, তার সঙ্গে রয়েছে হচ্ছে চিকেন, সেটা দেখাচ্ছি পরে। যখনই মন চায় আমি চলে আসি এখানটায়। প্রথমে দেখা যাচ্ছে ভারত সেরা লখনৌ বিরিয়ানি হচ্ছে একদম পুরো ঝুরঝুরে, একদম বাসমতি চালের ভাত রয়েছে, দেখতে পাচ্ছি একদম ঝুরঝুরে। কিছু সাদা ভাত আর কিছু মশলা রাইস নিয়ে আমি নিয়ে বসে পড়েছি। তার সঙ্গে রয়েছে ডিম, তার সঙ্গে রয়েছে শসা, পেঁয়াজ, এর একটু চাটনি রয়েছে। চলো ফার্স্ট একটা বাইট দিয়ে নিই। বাহ, একদম ঝুরঝুরে বাসমতি চালের রাইস রয়েছে, তার সঙ্গে শসা পেঁয়াজও রয়েছে। এবার আপনারা ভিডিও দেখে অনেকে অনেক কমেন্ট করেছেন বা এখনও করে যাচ্ছেন যে দাদা আপনাকে উনি কত টাকা দিয়েছে। দেখুন, ভারত সেরা লখনৌ বিরিয়ানি কিন্তু কোনো পেইড প্রমোশন করেন না, টাকা দিয়ে ভিডিও করান না। উনি একদম সাচ্চা লোক, সত্যিকারের একজন প্রকৃত ব্যবসাদার, সত্যি কথা বলে ব্যবসা করেন এবং সাচ্চা ব্যবসা করেন। উনি টাকা পয়সা দিয়ে কোনো ভিডিও করেন না। আর উনি আমাকে ইনভাইট করেছেন, তাই আমি এখানে এসেছি। সাচ্চা লোক জেনুইনভাবে ব্যবসা করেন। ভারত সেরা লখনৌ বিরিয়ানি দেখুন, চিকেনটা সলিড পিস, একবার সাদা, ধপধপে সাদা। বাহ, এবার দেখুন মটনটা দেখাই, একদম ব্রাউনিশ মটন, একদম দারুণ। প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার করেন। বিরিয়ানির সঙ্গে আলু, এটা একটা হচ্ছে একটা, কি বলবো আপনাদেরকে, একটা জুটি। বিরিয়ানির সঙ্গে আলু না হলে বিরিয়ানি খেয়ে মজা নেই। আলু যদি না থাকে বিরিয়ানি খেয়ে একদম মজা নেই। একটা বড় সাইজে একটা আলু দিয়ে দেবে, চিকেন মটন না হলে পরে শুধু আলু দিয়েও খাওয়া যায় বিরিয়ানি। এবার আসি হচ্ছে চাপে। এক পিস চিকেন চাপের দাম হচ্ছে মাত্র 90 টাকা। চাপে যথেষ্ট পরিমাণে গ্রেভি দেবে। যদি গ্রেভি পছন্দ না করেন, যদি বলেন যে শুধু চাপটা দিন, গ্রেভি দরকার নেই, গ্রেভি ছাড়া চাপ দিয়ে দেবে। ভারত সেরা লখনৌ বিরিয়ানি অর্ণব বোস একদম সাচ্চাভাবে ব্যবসা করছেন
সেই জন্য আপনাদের আশীর্বাদে ওনার আগে থেকে অনেক বেটার হয়েছে ব্যবসা, এবং বিরিয়ানির গুণগত মান কিন্তু আগের থেকে অনেক অনেক বেড়ে গেছে, অনেক টেস্টি হয়েছে। মানে ব্যারাকপুর চত্বরে যত নামজাদা দোকান আছে বিরিয়ানির দোকান, তাদেরকে অনায়াসে টেক্কাইতে পারবেন। এবং উনি কিন্তু একদম ফ্রেশ চাল, ফ্রেশ মাটন, ফ্রেশ চিকেন ইউজ করেন, এবং হচ্ছে ওনার ফ্যাসাইল রাসের পাত্র, উল্টোপাল্টা খাবার উনি দেন না, উল্টোপাল্টা মাংস বা মাটন চিকেন কিছু দেন না, উল্টোপাল্টা কথা উনি বলেন না, উল্টোপাল্টা খাবার উনি দেন না, উল্টোপাল্টা মাটন চিকেন দেন না। যেটা বলেন স্বচ্ছভাবে ব্যবসা করছেন, আপনাদের আশীর্বাদে কিন্তু অনেক দূর এগিয়ে গেছেন, এবং আগের থেকে স্বাদ অনেক অনেক বেড়ে গেছে। আপনারা যারা দূর দূরান্ত থেকে আমার ভিডিও দেখছেন, যদি কখনো মধ্যমগ্রাম চত্বরে আসেন, কোনো কাজে, কোনো দরকারে বা কোনো আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে আসেন, যদি মনে করেন যে একটু বিরিয়ানি খাবো, তো আমি একটাই কথা বলবো, একবার ভালো সেরা লখনৌ বিরিয়ানি একবার টেস্ট করুন। আমার মনে হয় আপনাদের পয়সা 16 আনা উসুল হয়ে যাবে। আপনি 500 টাকার বিরিয়ানি খান, চাই 600 টাকার বিরিয়ানি খান, 16 আনা উসুল হয়ে যাবে। ভালো সেরা লখনৌ বিরিয়ানি। এই হচ্ছে অরিজিনাল চিকেন, লোকাল মুরগি, দেখতে না সাদা ধপধপ করছে একেবারে। হেভি স্বাদ, হেভি, মানে পরিপূর্ণ মশলা ঢুকেছে এর মধ্যে। ওই হচ্ছে মটন, বাহ, অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। এটা হচ্ছে ভালো সেরা লখনৌ বিরিয়ানি। ভাবো না, কথা বলবো, অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। একদম ব্রাউন কালার, একদম রিয়াজি খাসি, এবং চর্বিযুক্ত খাসি একেবারে। এই দেখেছেন পুরো এত অনেকক্ষণ আগে বিরিয়ানিটা নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে, কিন্তু দেখুন মাংস একেবারে থলথলে রয়েছে। এই দেখুন পুরো থলথলে চর্বিযুক্ত। বাহ! তো এইরকম মটনকে কেন ওনারা কালো মটন বলছেন, পোড়া মাংস বলছেন, এটা আমি ভেবে পাচ্ছি না। আপনারা নিজেরা আসুন, খাওয়া দাওয়া করুন, এবং আপনারা নিজেরাই রিপ্লাই দিন আমার ভিডিওতে, সত্যিকারের পোড়া মাংস দিচ্ছে কি। আবার চলে এসেছি ভারত সেরা লখনৌ বিরিয়ানি মধ্যমগ্রাম। তো এখানে তো আমরা অনেকবারই এসেছি, খেয়েছি। আর ভারত সেরা লখনৌ বিরিয়ানি মানে দেখতেই পাচ্ছেন, এখানে আছে 2 পিস মাটন। আর এই ভারত সেরা লখনৌ বিরিয়ানি নিয়ে তো কোনো কিছু বলার নেই, মানে দমদার বিরিয়ানি এখানকার। আর প্রচণ্ড গরম, আর বিরিয়ানিটা দেখতে পাচ্ছেন, এর মধ্যে যে মাটনটা দেখছেন একটু আপনারা দেখতেই পাচ্ছেন, এটার মানে একটু কালো কালো লাগছে, কিন্তু এটা কালো না, এটা পোড়া না, এটা যেহেতু মানে লেয়ারটা মশলায় পড়ে বলে, যার জন্য এটা একটু কালচে লাগছে। এবার এটা যখন ভেঙে দেখবেন, এটার মধ্যে একটা লালচে ভাব আছে। আর দেখতেই পাচ্ছেন পুরো ফ্রেশ মটন। আর এই বিরিয়ানির চাল দিয়েছেন পুরো ফ্রেশ, একদম ঝরঝরে, সাদা। তারপর আর এখানকার বিরিয়ানি মানে যেমন, আর এটার দাম আগে বলে দিই, এটার দাম হচ্ছে 290 টাকা। আর এখানে আছে চিকেন চাপ 90 টাকা, একটা চিকেন দিয়ে চাপ হচ্ছে 90 টাকা। তো আমি আগে খেয়ে দেখি যে এখানকার বিরিয়ানি নিয়ে তো কোনো কথা হবে না, আর আরও বেটার, আরও টেস্ট হয়েছে। তো আমি আগে খেয়ে দেখি। আর এখানে ডিম দিয়ে হচ্ছে 290 টাকা, ডিম দিয়ে 290, আর ডিম ছাড়া 280। আর তার সাথে একটা জল মানে ফ্রি, সেটা পাশে নিলেও জল ফ্রি, আর বসে খেলেও জল ফ্রি। এখানে আনলিমিটেড বিরিয়ানি। শসা পেঁয়াজ চলে এসছে। অসাধারণ, দারুণ লাগছে। ভারত সেরা লখনৌ বিরিয়ানি নিয়ে কোনো কথা হবে না, এখানকার বিরিয়ানি একদম দমদার, দুর্দান্ত খেতে। যেমন মাটন আর তেমন চিকেনের চাপ। আমি একটু চাপটা নিয়ে নিলাম, আর নিলাম চিকেন চাপ, দাম মাত্র 90 টাকা।
দারুণ